হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল লার্নিং। আজ আমরা ক্লাস 9 গণিত প্রকাশের কোষে দেখি 1.2 সলভ করব। তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হলো ট্রু এবং ফলস প্রশ্ন। 1 নম্বরে দেওয়া হয়েছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এটির উত্তর হবে ট্রু, কারণ দুটি মূলদ সংখ্যার সমষ্টি সবসময় মূলদ সংখ্যাই হয়। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এটির উত্তর হবে ফলস, কারণ ধরা যাক √2 এবং -√2 দুটি অমূলদ সংখ্যা। এবার আমরা যদি √2 এবং -√2কে যোগ করি তাহলে আমরা পাবো 0, যেটি হলো একটি মূলদ সংখ্যা। তার মানে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হয় না। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হয়। এটি আনসার হবে ট্রু, কারণ দুটি মূলদ সংখ্যার গুণফল সবসময় মূলদ সংখ্যাই পাওয়া যায়। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। এটির উত্তর হবে ফলস। এটি আমরা একটি উদাহরণের দ্বারা বুঝে নেব। ধরা যাক √2 এবং √3 দুটি অমূলদ সংখ্যা। এবার আমরা যদি এটিকে গুণ করি তাহলে আমরা পাবো √6, যেটি আরেকটি অমূলদ সংখ্যা। তার মানে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে না। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব। এটির উত্তর হবে ট্রু। এবং 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রতিটি বাস্তব সংখ্যাই মূলদ। এটির উত্তর হবে ফলস, কারণ বাস্তব সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করে নিতে পারি, মূলদ এবং অমূলদ। এর মানে হলো প্রত্যেকটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা এবং প্রত্যেকটি অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কিন্তু আমরা প্রত্যেকটি বাস্তব সংখ্যাকে মূলদ বা অমূলদ বলে সূচিত করতে পারি না। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে অমূলদ সংখ্যা কি এবং 4টে অমূলদ সংখ্যা লিখি। এর উত্তর হবে যে সকল সংখ্যাকে p/q রূপে লেখা যায় না সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি, যেমন √2, √3, √5, √7। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ সেটি লিখি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে √9। √9 করলে আমরা পাই 3 এবং 3 হচ্ছে একটি মূলদ সংখ্যা। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে √225। √225 করলে আমরা পাই 15, সেটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে √7। 7 হচ্ছে একটি প্রাইম নাম্বার এবং কোনো প্রাইম নাম্বারে রুট করলে সেটি একটি অমূলদ সংখ্যাই হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে √50। √50 হলো একটি অমূলদ সংখ্যা। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে √100। √100 করলে আমরা পাই 10 এবং সেটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে -√81। √81 করলে আমরা 9 পাই এবং মাইনাসের জন্য এটির উত্তর হবে -9। এটিকে আমরা লিখতে পারি একটি মূলদ সংখ্যা। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে √42। √42 হবে একটি অমূলদ সংখ্যা। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে √29। √29ও হলো একটি অমূলদ সংখ্যা। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে -√1000। √1000 করলে আমরা কোনো মূলদ সংখ্যা পাবো না, এই জন্য -√1000 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে সংখ্যা রেখায় √5কে স্থাপন করানো। এটি করার জন্য আমরা একটি সমকোণীয় ত্রিভুজ যার ভূমি 2 একক এবং লম্ব 1 একক ABC ধরে নেব। এবার পিথাগোরাস থিওরাম অনুযায়ী AC² = AB² + BC² আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি AC² = 1² + 2²। তাহলে আমরা পাবো AC² = 1 + 4, তার মানে AC² = 5। সেটি থেকে আমরা পেয়ে যাচ্ছি AC = √5। এবার আমরা একটি সংখ্যা রেখা এঁকে নেব। সংখ্যা রেখায় 2 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটি স্ট্রেট লাইন আঁকবো যার মান হবে 1 একক। এবার সেই স্ট্রেট লাইনের অপর প্রান্ত থেকে 0কে একটি লাইন দিয়ে যুক্ত করলে আমরা সমকোণীয় ত্রিভুজ পাবো যার অতির্ভুজ হবে √5। এবার আমরা একটি কম্পাস নেব। কম্পাসের কাঁটা 0তে বসিয়ে আমরা √5 মানটা নেব।
√5 মাপ নেওয়া হলে কম্পাস শূন্যতে বসিয়ে আমরা একটি আর্ক টানব যেটি সংখ্যা রেখায় ছেদ করবে। যেই জায়গায় আর্কটা সংখ্যা রেখাকে ছেদ করছে সেটাই হলো √5। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে সংখ্যা রেখায় √3কে স্থাপন করানো। আমরা এটি করার জন্য একটি সমকোণীয় ত্রিভুজ ওবিসি ধরে নেব, যেখানে ওবি হবে 1 একক এবং বিসি হবে 1 একক। তাহলে এটির অতিভুজ আমরা পিথাগোরাস থিওরেম দিয়ে বার করে নিতে পারবো, যেখানে ওসি হবে √OB² + BC² মানে √1² + 1² মানে √2। আমরা আরও একটি সমকোণীয় ত্রিভুজ ওসিডি ধরে নেব। আগের ত্রিভুজ থেকে আমরা ওসির ভ্যালু √2 পেয়ে গেছি এবং এখানে সিডির মান আমরা 1 একক ধরে নেব। তাহলে আমরা পিথাগোরাস থিওরেম ব্যবহার করে ওডির মান পেয়ে যাব √OC² + OD² মানে √√2² + 1² মানে √2 + 1 √3। এবার আমরা একটি সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখায় আমরা সমকোণীয় ত্রিভুজ ওবিসিকে স্থাপন করাবো। ওবিসিকে স্থাপন করানোর জন্য আমরা সংখ্যা রেখায় 0 থেকে 1 পর্যন্ত ওবি ধরে নেব এবং সেই হিসাবেই বি থেকে সি এঁকে নেব। তাহলে আমরা সমকোণীয় ত্রিভুজ ওবিসি পেয়ে যাব, যেটির অতিভুজ ওসি হবে √2। সমানভাবে আমরা সমকোণীয় ত্রিভুজ ওসিডিকে সীমার সংখ্যা রেখায় এঁকে নেব, সেখানে ওডির ভ্যালু হয়ে যাবে √3। এবার আমরা একটি কম্পাস নেব এবং শূন্যতে বসিয়ে ওডির মাপ নেব এবং সেই মাপ নিয়ে আমরা সংখ্যা রেখায় একটি আর্ক টানব। সেই আর্কটি সংখ্যা রেখায় যেখানে ছেদ করবে সেটি হচ্ছে √3। অঙ্ক হলো অমূলত সংখ্যা √5, √6 এবং √7কে সংখ্যা রেখায় স্থাপন করা। এই অঙ্কটা করার জন্য আমাদের অঙ্কটাকে অনেকগুলো স্টেপে ভেঙে নিতে হবে। প্রথমে আমরা √5কে সংখ্যা রেখায় স্থাপন করব। সেটি করার জন্য আমাদের একটি সংখ্যা রেখা এঁকে নিতে হবে, সেখানে সমান দূরত্বে 0, 1, 2, 3 এই সংখ্যাগুলি এঁকে নিতে হবে। এবার আমরা একটি সমকোণীয় ত্রিভুজ OAB এঁকে নেব, যার ভূমি হবে 2 সেন্টিমিটার। সংখ্যা রেখায় 2 অবধি আমরা একটি ত্রিভুজের ভূমি ধরে নেব। OAB হচ্ছে সেই ত্রিভুজ এবং এখানে AB মানে লম্বর মাপ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা পিথাগোরাস থিওরেম থেকে এর অতিভুজ মানে OB মান পাবো √2² + 1² মানে 4 + 1 5 মানে √5। এবার একটি কম্পাস নিয়ে ওতে বসিয়ে OBর মাপ নিয়ে একটি আর্ক টানবো এবং আর্কটি যেখানে সংখ্যা রেখা ইন্টারসেক্ট করবে সেটি হচ্ছে √5। এবার আমরা √6কে সংখ্যা রেখায় স্থাপন করব। সেটি করার জন্য আমরা ত্রিভুজ OABকেই ব্যবহার করব। এখানে OBর মান আমরা √5 আগেই পেয়েছি, আমরা সেটাকে এবার একটি সমকোণীয় ত্রিভুজের ভূমি অর্থাৎ বেস হিসাবে ব্যবহার করব। B থেকে আমরা C পয়েন্ট টেনে নেব, যেটির মাপ হবে 1 সেন্টিমিটার। তাহলে আমরা এই নতুন ত্রিভুজ OBCর অতিভুজ OCর মাপ পাবো √6 পিথাগোরাস থিওরেম ব্যবহার করে। এবার ওতে একটি কম্পাস বসিয়ে OCর মাপ নিয়ে একটি আর্ক আঁকবো, যেটি সংখ্যা রেখায় কোনো না কোনো জায়গায় ইন্টারসেক্ট করবে এবং সেই ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে √6। এবার আমরা সংখ্যা রেখায় √7 স্থাপন করব, আর সেটার জন্য আমরা আগের ত্রিভুজ OBC ব্যবহার করব। আমরা আগেই পেয়েছি অতিভুজ OCর মান হচ্ছে √6। এবার আমরা OCকেই নতুন একটা সমকোণীয় ত্রিভুজের বেস অথবা ভূমি হিসাবে ব্যবহার করব। আমরা C থেকে D পয়েন্ট টেনে নেব, যেখানে সিডির মান হবে 1 সেন্টিমিটার। তাহলে আমরা এই নতুন ত্রিভুজ OCDতে OD অতিভুজের মাপ পাবো √7 পিথাগোরাস থিওরেম ব্যবহার করে। তাহলে এবার আমরা ওতে একটি কম্পাস বসাবো, আমরা ODর মাপ নেব, ও থেকেই আবার কম্পাস বসিয়ে আমরা একটি আর্ক আঁকবো এবং সেই আর্কটি যেখানে সংখ্যা রেখার সাথে ইন্টারসেকশন করবে সেই পয়েন্টটাই হলো সংখ্যা রেখায় √7 এর মান। এইভাবেই এই অঙ্কটা আমরা সহজে সমাধান করতে পারব। প্রশ্নের পরবর্তী অংশে দেওয়া আছে সংখ্যা রেখায় -√6, -√8 এবং -√11 স্থাপন করতে হবে।
এই অঙ্কটি করার জন্য আমরা আগের অঙ্ক অনুসরণ করে ট্রায়াঙ্গেল এ ও বি, ট্রায়াঙ্গেল বি ও সি এবং ট্রায়াঙ্গেল সি ও ডি সংখ্যারেখা এঁকে নেব। এবার একটি কম্পাস ওতে বসিয়ে ওসির মাপ নিয়ে একটি আর্ক আঁকবো যেটি সংখ্যারেখা ঋণাত্মক দিকে ছেদ করবে, সেটি হলো √6। এবার কম্পাস ওতে বসিয়ে ওডির মাপ নিয়ে সংখ্যারেখা ঋণাত্মক দিকে একটি আর্ক টানবো, যেখানে আর্কটি সংখ্যারেখাকে ছেদ করবে, সেটি হচ্ছে -√7। আমরা -√7কে চিহ্নিত করে রাখবো। এবার আমরা একটি ত্রিভুজ এঁকে নেব যেখানে ওডি হচ্ছে √7 একক এবং ডিই হচ্ছে 1 একক। তাহলে আমরা পাইথাগোরাস থিওরাম ব্যবহার করে পাবো OE = √7² + 1² মানে √7 + 1 মানে √8 একক। এবার কম্পাস ওতে বসিয়ে OEর মাপ নিয়ে সংখ্যা রেখার ঋণাত্মক দিকে একটি আর্ক আঁকবো যেটি -√8 হবে। আমরা একটি ত্রিভুজ এঁকে নেব যেখানে OP হবে -√7 একক, PQ হবে 2 একক। তাহলে OQ আমরা পাবো √−√7² + 2², এটা হবে √7 + 4 মানে √11 একক। এবার কম্পাস নিয়ে OPর মাপ নিয়ে সংখ্যারেখার ঋণাত্মক দিকে আর্ক আঁকলে যে বিন্দুতে আর্ক সংখ্যারেখা ছেদ করবে সেটি হবে -√11।